আপনারা ইতিমধ্যেই খবর জেনেছেন, শ্রীলঙ্কা আমাদের সার্কভুক্ত একটা দেশ, নাম কি? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের মতন শুরু হয়েছে। নেতাদের বাড়িতে আগুন টাগুন লাগাই দিয়েছে, গাড়ি টাড়ি সব রাস্তার থেকে ফেলে দিচ্ছে। এগুলো আমরা সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছি। তাহলে কি বুঝতেছেন এই কোরআনের আয়াত এটা কতটুকু ফলপ্রসূ, যাকে আল্লাহ সম্মান দিয়ে প্রধানমন্ত্রী করলেন, আবার ক্ষণিকের ভিতরেই তাকে কি করলেন? হ্যাঁ, আমার ভাইটা মারাত্মক কথা বলেছেন যে আপনারা তাকে বিশাল দায়িত্ব দিলেন, সেই দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারে এই জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ বলতেছেন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার আগে বাংলা অর্থ শোনেন, তারপরে এর উপর ব্যাখ্যা হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ। আমরা যারা এখানে বসে আছি আমরা সকলে আল্লাহকে বিশ্বাস করি। জোরে কোন করি কি করি না? করি। আমার ভাই আপনাদের সামনে যে কথা বললেন, সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অপমান করার মালিকও আল্লাহ। বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলতেছেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যদি তোমরা আল্লাহর কাছে কিছু পেতে চাও, আমরা আল্লাহর কাছে কিছু পেতে চাই। আচ্ছা, আল্লাহ যদি আপনাকে বলে যে আপনারা কি চান, তাহলে উত্তরে কি বলবেন? সুস্থ। ওটা তো মুসা নবী চাইছিল, আপনারা সেই ওয়াজ মনে করে চাচ্ছেন। কিন্তু যদি আল্লাহ আপনাকে বলে যে একটা জিনিসই চাওয়া লাগবে, বেশি চাওয়া যাবে না, তাহলে কি চাবেন? এই দেখেন, কেউ করছে জান্নাত। ভাই মনে হয় সভাপতি নাকি? সভাপতির মতোই কথা কইছে। উনি বলেছেন আল্লাহর সন্তুষ্টি চাই। কে কইছে? আচ্ছা, হুজুর কইছে আল্লাহর সন্তুষ্টি চাই। কেউ জান্নাত চাইছেন, কেউ সুস্থতা চাইছেন, একটা চাওয়া লাগবে। তো আমরা জান্নাত চাই। জান্নাতের মালিকের দরকার আমাকে নাই নাকি? যদি আমরা কিছু পাওয়ার চাই, আল্লাহ বলেছেন চাওয়ার মাধ্যম হলো দুইটা। জোরে কোন কয়টা? একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। খুব খেয়াল করবেন, বিস-সাবরি ওয়াস-সালাহ। আগে ধৈর্যের কথা বলেছেন, তারপরে সালাতের কথা বলেছেন। আগে ধৈর্য, তারপরে নামাজ। আজকে আমাদের সমাজে নামাজ এই জিনিসটা কম না বেশি? অনেক জায়গায় রাস্তায় আমার গাড়ি আটকায়, বলে হুজুর টাকা দেওয়া লাগবে। আমি বললাম কি জন্যে? বলে আমরা মসজিদ তো দোতলা করতেছি, এই জন্যই টাকা লাগবে। আমি বললাম হঠাৎ দোতলা করবেন কেন? বলে হুজুর এত মুসল্লি যে মসজিদে আর জায়গা হয় না, এই জন্যই দোতলা। আমি বললাম আলহামদুলিল্লাহ। তো ফজরের খবর কি? যেই বলছি ফজরের খবর কি, তখন বলে এক কাতারই হয় না। মসজিদ কয় কাতার? কয় 9 কাতার। কয় কাতার হয় না? এক কাতার হয় না। জোহরের খবর কি? বলে ওই আসর মাগরিব এশা, কয় ফজরের মতোই কোনো সময় মাগরিবে 1.5 কাতার হয়। তাহলে মসজিদের ভিতরে 9 কাতার, এখনো তোমরা 2 কাতারই ভরাবার পারোনি, দোতলা করবা কেন? তখন ওই সাইড থেকে একজন বলতেছে মসজিদ দোতলা করার কারণ হলো ওই জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্যে দোতলা। ওই আবার বগুড়ার একটা ভাষা আছে, বইয়ের ছোট ভাইকে শালা কয়। জোরে কোন কি কয়? হ্যাঁ, শালা কিন্তু খুব একটা গালি না, এটা একটা সম্পর্ক। আমাকে বলে তোমার শালা কয়টা, আমাকে অনেকে বলে। তো আমার শালাগুলো যখন সামনে থাকে তখন ওরা অবশ্য নিচের দিকে চায় থাকে, তাহলে বোঝা গেল শালা খুব একটা ভালো না। কিন্তু বলতেছে
জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, এই মুসল্লির সংখ্যা আপনাকে নাটোরে কম না বেশি? বেশি। আল্লাহ কিন্তু বলতেছেন বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য এবং নামাজ। যারা জুমার নামাজে 5 ওয়াক্ত তো পড়েই না, ওরা আবার আমার কাছে প্রশ্ন করে, হুজুর তারাবি কয় রাকাত? আমি বললাম 5 ওয়াক্ত ফরজ কয় রাকাত? এই 5 ওয়াক্ত নামাজ যে ফরজ সেটা কয় রাকাত? তো কয় যে হুজুর 5 ওয়াক্ত ফরজ কয় রাকাত তো হিসাব করা লাগবে। ফজর হচ্ছে 4, প্রথমেই ভুল করছে। ফজরের ফরজ কি 4 না 2? ওই যে পড়ে না। যে ব্যক্তি ফরজ নামাজ পড়ে না, ওর তারাবির কয় রাকাত হিসাবের দরকার আছে? হিসাবের কোনো দরকার আছে? একটা ব্যক্তি যদি কোনো দিনও তারাবির নামাজ না পড়ে, সে ব্যক্তিকে জাহান্নামী বলার কোনো সুযোগ নাই। সেই ব্যক্তিকে জাহান্নামী বলার কোনো সুযোগ নাই। কিন্তু কোনো ব্যক্তি যদি এক ওয়াক্ত ফরজ নামাজ বাদ দেয়, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ জাযাউ জাহান্নাম, ইচ্ছা করে এক ওয়াক্ত ফরজ নামাজ যে ব্যক্তি বাদ দিল, তার ঠিকানা জাহান্নাম হয়ে গেল। আজকে আমাদের বাংলাদেশে এক জুমার নামাজ পড়ে, তাও ধড়পড় করে, শেষে আসা আগে যায়। আল্লাহ কি বলতেছেন খুব খেয়াল করবেন। বর্তমান বিশ্বের প্রেক্ষাপট এবং আমাদের বাংলাদেশের নাটোরের হালচাল, আমাদের চরিত্র বিষয় নিয়ে এই নামাজের উপরে আলোচনা হবে। মনোযোগ দিয়ে শুনবেন, রাজি আছেন তো? 1 নম্বর হলো বিসসবরি। যদি আল্লাহর কাছে কিছু আমরা পাবার চাই, 2টা জিনিস লাগবে। একটা হলো বিসসবরি, 2 নম্বর হলো ওয়াসসালাহ, ধৈর্য এবং নামাজ। এখানে নামাজের আগে আল্লাহ ধৈর্যের কথা কেন বললেন? ধৈর্যের কথা বলার কারণ হলো, পৃথিবীর সব কাজে আমাদের মোটামুটি ধৈর্য আছে, কিন্তু নামাজের ভিতরে গেলে আমাদের কি নাই? ধৈর্য নাই। মনে করেন আসরের আজান আপনাকে এলাকায় এখন কখন হচ্ছে? 5টা 10-এ ধরেন, তাহলে আজান হওয়ার কয় মিনিট পরে আসর হয়? 15 মিনিট পরে। আর ধরেন, এটা আমি বলতেছি, আচ্ছা ও তো হিসাব করা যাবে না, মনে করেন 5টায় আজান, 5:15 নামাজ, এটা বুঝানোর জন্য বলতেছি। 5টায় আসরের আজান, 5:15 নামাজ। কোনো ব্যক্তি যদি আজানের সাথে সাথে মসজিদে যায়, তাহলে তাকে কয় মিনিট ধৈর্য ধরা লাগবে? কথা হয় না, 15 মিনিট। মসজিদে সর্বপ্রথম কে যায়? কথা কয় না। সর্বপ্রথম যিনি যায় তিনি হলেন মুয়াজ্জিন। সেই মুয়াজ্জিনের সম্পর্কে মসজিদে প্রবেশ করার কোনো সওয়াবের কথা বলা হয় নাই, কিন্তু যারা মুসল্লি তাদের সম্পর্কে বলা হয়েছে, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এখানে আমি জুমা নিয়েই আগে কথা বলতেছি। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে ফাসআউ মানে কি? তাড়াতাড়ি। যারা মসজিদের মধ্যে পা দিল, আল্লাহ তাআলা তাদের আমল নামায় একটা উট কুরবানি সওয়াব দেবে। যারা আমরা হজ করছি, ভাই তো হজ করছেন মনে হয়, আমি হজ করছি, তো আমরা তো সারা জীবন গরু কুরবানি দিলাম, কারণ বাংলাদেশে উট কুরবানি দেওয়া খুব কঠিন। তো হজ করবার যাই উট কুরবানি নিয়ত করলাম, 7 জন মিলে। কয়জন মিলে? 7 জন মিলে একটা উট কিনবো। কিন্তু উট কিনবার যায় সবচেয়ে দুর্বল উট, যেটা কোনো মতে ধরে লেসে পাড়ে ফেলে দিয়ে কাম করা যাবে, আর বুকত মারাই লাগবে না, দুর্বল। সেই উটের দাম হলো 4200, 4200 রিয়াল। আমরা 7 জন নিয়ত করছি, 5 সপ্তাহ 3500, 500 করে, কিন্তু হয়ে গেছে 4200। আমাদের মধ্যে মতভেদ শুরু হলো। জার্মানি তাই একটা ছাগল নিয়ে, বকরি নিয়ে কুরবানি দিল। কি বুঝলেন? যে 60টা ধনী মানুষ, হাজি মানুষ মক্কাত গিয়েও একটা উট কুরবানি দেওয়ার পারলো না, অথচ আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদে পা দিল, আল্লাহ তার আমল নামায় একটা উট কুরবানির সওয়াব দিয়ে দিল। জোরে করে সুবহানাল্লাহ।
কি জন্য দিল? আর আগে যে মসজিদে গেল আর কাম কি? কারণ আল্লাহ জানে কোনো জায়গায় মানুষ ঘড়ি না দেখলেও এক জায়গায় ঘড়ি বারবার দেখে, সে জায়গার নাম কি? দেখবেন মাত্র 5 মিনিট পরে জামাত হবে, তারপরে ওই 4 বার ঘড়ি দেখবে। কয়বার? কিছুক্ষণ পর পরই। ওই লোকটাই নামাজ শেষ যখন শ্বাস তলে যাবে, ঘন্টার পর ঘন্টা গল্প করবে, একটা বড় ঘড়ি দেখবে? দেখে নাকি? দেখে? ঘন্টার পর ঘন্টা গল্প করতেছে, ঘড়ি দেখে না। কিন্তু মসজিদের মধ্যে গেলে দেখে। আল্লাহ জানে নামাজ আদায় করতে গেলে তোমাকে ধৈর্যের ট্রেনিং নেওয়া লাগবে। সেই জন্য আল্লাহকে কি বললেন? বিসবরি, ধৈর্য, তারপরে সালাত। অন্য জায়গায় আল্লাহ বললেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। দৌড়ে গিয়েই তুমি নামাজের নিয়ত করতে পারবা না। নামাজের নিয়ত করার আগে তোমার মনটাকে আগে নামাজি বানাতে হবে। শুধু দেহ নামাজে বানালে হবে না, মন। মন হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজ কেন আল্লাহর নামাজি হতে পারলা না? আমরা যারা নামাজ পড়তেছি আমরা অধিকাংশই হলাম ফাওয়াইলুল্লিল, আছে না নাই? জোরে কেন আছে না নাই? মুসল্লি হওয়ার পরেও জাহান্নামে যাবে। এই জন্য খুব গুরুত্বপূর্ণ, বেশ করে আমাদের যুবকগুলো, এরা মসজিদে তো জুমার দিনের শেষে যায়, আগে আসে। এতে যখন ফেসবুক নিয়ে বসে তখন দেখবেন ঘন্টার পর ঘন্টা ওরা কোনো দিকে তাকাই না। জোরে কোন কথা ঠিক কিনা? এক ছেলে ইতিমধ্যে করোনার ভিতরে কাম কাজ নাই তো বারে বারে হলো মুখত মাস্ক দিয়ে বাড়ান লাগে, পুলিশ টুলিশ ধরে, এই কি জন্য রাস্তার বার হলিস, করোনা ঘুরতেছে। এই ফাঁকে একটা খেলা শিখছে, নাম হলো পাবজি খেলা। জোরে কোন কি খেলা? হ্যাঁ, পাবজি খেলা শিখছে। আর এত ধৈর্য, বুঝলেন? উই আর বাড়িতে খেলে না, উই যে জঙ্গলের মধ্যে খেলতেছে খালি, আর অন্য কোনো দিকে খেল নাই। তো এই জঙ্গলে একটা কুত্তে গেছে, কুত্তে, আমাকে বগুড়াতে কুত্তা কয়, আপনার নাটোরে কি কন? কুত্তা কন না কুকুর কন? শুদ্ধ ভাষা, ভালো ভাষা কুকুর। কুকুর ঘুরতেছে, পেশাব করবে। কুকুর আবার সব জায়গা পেশাব করে না, যেটা স্থির লড়ে চড়ে না, এইরকম জায়গা খুঁজতেছে। তো কুকুর অনেক দূর থেকে দেখতেছে, নতুন, এর আগেও তো এই জঙ্গলের মধ্যে পেশাব করছে, কিন্তু ওইরকম নতুন কিছু দেখেনি। আজকে নতুন একটা দেখতেছে, আসে আর পিঠ শুনতেছে, কিন্তু লড়েও না, ছড়েও না। কুত্তা দেখতেছে হয় গাছের গোড়া হবে, না হয় পাথর হবে। এই মনে করে কুত্তা বাং ঠ্যাং তুলে কাম সারছে। যেই কাম সারছে তখন ওই বুঝবার পারছে কি করছে, তাকে দেখে কুত্তা দৌড় মারতেছে। আজকে আমাদের যুবকেরা মসজিদের মধ্যে সবচাইতে বেশি ধরপড় করে কি করে না? কিন্তু যখন এই মোবাইল স্ক্রিনটা, ফেসবুক সামনে, তখন আর তাদের কোনো কি নাই, অধৈর্য নাই। সেই যুবকেরা অনেকে আমাদের আজকের মাহফিল এসেছেন। এই যুবকদেরকে লক্ষ্য করে আমি বলতেছি, ভাইজান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বলতেছে, ইমানের পরই হলো নামাজ, ইমানের পরেই নামাজ। এমনও কথা বলা হয়েছে, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ইমানই নাই। তাহলে কি বুঝলেন? আপনারা যারা এখানে বসে আছেন, কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি হাত তোলেন। এ কথা আমি বলবো না, এ কথা বলার দরকার নেই। কিন্তু একজন বলল সারা রাত আর শুনবো, এরকম কথা বললো কি বললো না? কতক্ষণ সারা রাত আর শুনবে কথা বলেনি? তখন একজন আবার সাইড থেকে বলতেছে ফজরের নামাজ নাই। একজনের কাছে ওয়াজের দাম আছে, আর একজনের কাছে নামাজের গুরুত্ব আছে। ধরে করার কথা ঠিক কি না? এগুলা মুখ দিয়ে ফসকে বার হয়ে যায়। তো একটু শোনেন, এই নামাজটা প্রথমে রাসূল পেয়েছেন নবুয়তের 10ম বৎসরে। খুব খেয়াল করবেন, কয় বছর? নবুয়ত। আল্লাহ নবী যে নবুয়ত পেলেন, সে নবুয়তের 10ম বৎসরে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে আসমানে নিয়ে যায়, আল্লাহর আরশে এই নামাজ দিলেন।
জি আচ্ছা, নামাজ সম্পর্কে আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। জোরে কোন সুবহানাল্লাহ। যত প্রকার খারাপি আছে বাংলাদেশের বর্তমান সরকার, আমাদের এই ভাইরা সবসময় কিছু বিষয় নিয়ে টেনশন করে। মুরব্বীদের নিয়ে কোনো টেনশন নাই, টেনশন হলো যুবকদেরকে নিয়ে। আমার কথা দিয়ে খেয়াল করেন, আর বাংলাদেশের সমস্ত যুবককে যদি আমরা ভালো করতে চাই তাহলে কোন জিনিস লাগবে? র্যাব লাগবে না, পুলিশ লাগবে না, প্রশাসনের কোনো ক্ষমতা লাগবে না, একটা মাত্র জিনিস লাগবে, নামাজ। জোরে কোনো কথা ঠিক কিনা? হ্যাঁ, নামাজ। নামাজ যদি না থাকে ওকে কোনোদিন আমরা ভালো বলতে পারি না। এক লোক আমাকে বলতেছে, ভাইজান আমার কপাল মন্দ, আমার কপাল খারাপ। আমি বললাম এ কথা কারা বলবে? এ কথা কারা বলবে? যেই কপাল আল্লাহকে সেজদা দেয় না ওই কপাল হচ্ছে মন্দ কপাল। জোরে কোন কথা ঠিক কিনা? যেই কপাল আল্লাহকে সেজদা দেয় না ওই কপাল হলো মন্দ কপাল। তুমি কোটিপতি হতে পারো, তোমার বাড়ি গাড়ি সব থাকতে পারে, কিন্তু যদি আল্লাহকে সেজদা না দেবার পারো তুমি হইছো কপাল মন্দ। জোরে কোন কি মন্দ? আইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। এই জন্য 1 নম্বর হলো ধৈর্য, 2 নম্বর নামাজ। আল্লাহ বললেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এটা বলতে গিয়ে বলতেছি মসজিদের মধ্যে ঢুকি আপনি ধড়পড় করে নামাজের নিয়ত করবেন, দৌড়ে গিয়ে নামাজের নিয়ত করা যাবে না। কারণ আপনার যারা সাইকেল, পেডেল মারা সাইকেল আপনার এলাকাতে আছে? পেডেল মারা সাইকেল না সব অটো হয়ে গেছে? আমার এলাকায় দেখি কিছু সাইকেল এরকম ধরে থাকে, চোঁ চোঁ চো করা যায়। আমি বললাম কী রে? পরের দিকে না, ওটার পেডেল নাই, ওটা ব্যাটারি লাগায়া ওটাও অটো সাইকেল। আচ্ছা, অটো সাইকেল দিয়ে তো যুক্তি দেওয়া যাচ্ছে না, দেওয়া লাগবে পেডেল মারা সাইকেল। আপনারা যারা পেডেল মারা সাইকেল চালাইছেন সবসময় কি পেডেল মারা যায়? সবসময় কি মারা যায়? অনেক সময় কিন্তু পেডেল মারতে মারতে পেডেল বন্ধ করি। পেডেল বন্ধ করার পরে আমি যদি ব্রেকটা না ধরি, এরকম ব্রেক যদি না ধরি, আপনারা বলেন সাইকেলকে যায় কি যায় না? কেন যায়? কেন যায়? কারণ আগে যে পেডেল মারছেন ওই পেডেল মারার কারণে সাইকেলের যে গতি তৈরি হয়েছে ওই গতি ব্রেক না ধরা পর্যন্ত অনেক দূর পর্যন্ত যাবে। দুনিয়ার কাজ কাম করতে করতে দুনিয়ার গতি নিয়ে মসজিদের মধ্যে ঢুকেই নামাজের নিয়ত করলে হবে না, নিয়ত করার আগে দুনিয়ার গতি থেকে আপনাকে ব্রেক করা লাগবে। জোরে কারণ কথা ঠিক কিনা? ব্রেক। এই ব্রেকটা কিভাবে করবেন? যারা আমরা নামাজ পড়ি আর যারা পড়ি না, আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে, আমার মায়েরা বোনেরা চিন্তা করতেছে হুজুর আমাদেরকে কোনো ওয়াজ নাই। নামাজের ওয়াজ পুরুষ মানুষের জন্য যেমন নারীদের জন্য তেমন। জোরে কোন কথা ঠিক কি না? এক মেয়ে মানুষ আমার মোবাইল করে ঈদের দিনে বলতেছে হুজুর আপনারা তো পুরুষ মানুষ ঈদের মাঠে নামাজ পড়তে যাবেন, আমরা মহিলা কি যেতে পারবো না? আমরা কি মহিলারা যেতে পারবো না? এরকম প্রশ্ন কিন্তু আজ থেকে 10-20 বছর আগে আমাদেরকে কেউ করেনি, কিন্তু ইদানিং কিছু প্রশ্ন হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে না, মহিলারা কি মসজিদে জামাতে নামাজ পড়তে পারবে না? মহিলারা কি ঈদের নামাজ ঈদগাহে পড়তে পারবে না? হ্যাঁ, এখন ফতোয়া দিচ্ছে জামাতেও পড়তে পারবে, মসজিদেও, আবার ঈদগাহেও যেতে পারবে। আল্লাহ রাসূলের সময় কিন্তু মেয়েরা জামাতে নামাজ পড়ছে, আবু বকর রাদিয়াল্লাহর সময় কিন্তু মেয়েরা জামাতে নামাজ পড়ছে, ওমর ফারুক রাদিয়াল্লাহর 12 বছর ভিতরে 6 বছর পর্যন্ত মেয়েরা জামাতে নামাজ পড়ছে। এরপরে ইসলাম যখন অর্ধ পৃথিবী হয়ে গেল, যেরকম সুবহানাল্লাহ, তখন ওমর ফারুক একটা আয়াতের উপরে চিন্তা করলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আয়াত মেয়েরা কার জন্যে? মহিলাদের জন্য আল্লাহ বলতেছেন যে তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, ঘরের বাহির তোমরা হইও না। কে বলতেছে এই কথা? কোন কে বলতেছে?
আমার ঈদগাহে ও মেয়েরা নামাজ পড়বে। এই ফতুয়া আছে, ফতুয়ার নাম হলো মুফতি না ফেসবুক। ফতুয়ার নাম কি? ফেসবুক, ইউটিউবে কিছু বক্তা আছে, বক্তাকে কামই হলো সমাজের মধ্যে খালি ফেতনা সৃষ্টি করা। জোরে কোন কথা ঠিক, কামই হলো ফেতনা সৃষ্টি করা। এতদিন আমরা বলেছি মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম। এক বক্তা বলে দিছে না, ইব্রাহিম তো জাতির পিতা না, জাতির পিতা হলো আদম আলাইহিস সালাম। সঙ্গে সঙ্গে আমাকে প্রশ্ন করতে, হুজুর আপনারা কোরআন দিয়ে একদিন ওয়াজ করলেন ইব্রাহিম নবী হলো জাতির পিতা, এখন এক বক্তা কয় আদম নবী জাতির পিতা। আমি কইলাম আদম নবী হলো আদি পিতা, আদম নবী হিন্দুকেরও পিতা। জোরে কোন ঠিক কিনা? বৌদ্ধ খ্রিস্টান ইহুদির সবার পিতা হলো আদম নবী, আদি পিতা। কিন্তু মুসলমানদের পিতা আদম নবী না। আল্লাহ বলেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যারা মুসলমান তাদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম। এতদিন ধরে আমরা এটাই বলে আসছিলাম, এই ফেতনা লাগাচ্ছে। আল্লাহকে বলতেছে, আল্লাহ এই বুড়া বয়সে মেয়ে মানুষকে নিয়ে আর ঈদের নামাজ আমি পড়াবো না, কোনোদিন পড়াইনি, এইবারে এরা পড়বে, আমি বুড়া বয়সে আরে। খুব চিন্তা করলাম, আল্লাহর কি কাম। ফজরের পরে আসমানে গ্রুম গ্রুম করে ডাক দিল, এমন বৃষ্টি শুরু হলো। শেষ পর্যন্ত মাঠ কমিটি বলল, হুজুর মাঠে আর নামাজ হবে না, মসজিদে মসজিদে হবে। তো আমি এই কথাটা আমার মা বোনদেরকে নিয়ে বলতেছি, আপনাকে রক্ষণ কেন মা বোনদের, যে ওমর ফারুক আয়াতের উপরে গবেষণা করে বললেন যে মেয়েরা ঘরের মধ্যে অবস্থান করার কথা কে বলেছেন? এই কথাক্ষণ কে বলেছেন? হ্যাঁ, যদি কোনো প্রয়োজনে তোমরা ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হতে হবে। এখান থেকে বোঝা যাবে জামাতে নামাজ পড়া হলো ওয়াজিব আর পর্দা মানা হলো ফরজ। জোরে কোন পর্দা মানে কি? আচ্ছা, মেয়েদের ঈদের নামাজ বাদ দিলাম, এই 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া ওয়াজিবের উপরে তো আর বলা যাবে না। জামাতে নামাজ পড়া ফরজ, এ কথা কেউ বলতে পারবে? কিন্তু পর্দা কি ফরজ? ফরজের মধ্যে আবার 2 রকম আছে, একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া এটা বোঝেন আপনারা? কেউ যখন মারা গেল তখন সবাইকে জানাজার নামাজ পড়া লাগবে না, কিছু লোক যদি জানাজার নামাজ আদায় করে তাকে দাফন করে, সমস্ত মুসলমানের উপরে ওই জানাজা ফরজে কিফায়া আদায় হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু জোহরের নামাজের আজান যখন দিল তখন এই জানাজার মতন কিছু মুরব্বি যায়া জোহরের নামাজ আদায় করলো, ওইটা কিন্তু হবে না। কারণ যারা ইমানদার দাবি করে তাদের সকলকেই আজানে শরীক হওয়া লাগবে। ধরে কোন ঠিক কি না? আমার মা বোনদের জন্য বলতেছি, মা ইসলামকে কঠিন করবেন না। আল্লাহ কোরআনে বলেছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, তোমাদের কঠিন হবে এমন কিছু আমি চাপাই দেই নাই। মেয়েদের জন্য মাত্র 4টা আমল করা লাগবে। জোরে কোন কয়টা? আল্লাহ রাসূল বললেন এ আঙ্গুলের দিকে তাকায় দেখেন, যদি আপনার বিবি আজকে ওয়াজ শুনবার নাও আসে আপনি বাড়িতে গিয়ে শোনাবেন। কারণ বউ যদি ভালো না হয়, আমি যতই ভালো হই না কেন, আমার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। স্বামীর আমল যতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল করতে চায়, বউটাকে তার আগে ভালো রাখার দরকার আছে না নাই? আমি এক ওয়াজে বলেছিলাম, এক আল্লাহর ওলি পানিতে জায়নামাজ বিছাই, জায়নামাজ বিছানোর সাথে সাথে নৌকা হয়ে যায়। ওই সেই জায়নামাজে দাঁড়ায় নামাজ পড়ে বইয়ের কাছে গল্প করতেছে, 40 বছর ধরে সাধনা করে আল্লাহ পাক আমাকে একটা পুরস্কার দিছে। বলে কি পুরস্কার? বলে জায়নামাজে দাঁড়ালে জায়নামাজ নৌকা হয়ে যায়, জায়নামাজ আর ডুবে যায় না। এই জন্য এটা কয় বছর? 40 বছর সাধনা। বউ বলতেছে এটা তো আমার বাম হাতের কামাই। স্বামী চমগুটে বলতেছে কেরি 40 বছর সাধনার পরে জায়নামাজ নৌকা আছে আর তুই বলিস বাম হাতের কামাই? বলে ঠিক আছে, আগামীকাল দেখেন। পরদিন সকালবেলা বউ পেশাব পায়খানা করে খালি পানি খরচ করছে, ঢিলাকুলু ব্যবহার করেনি। ওই অবস্থায় উটির খামির করে রুটি তৈরি করে স্বামীরে দিছে। স্বামী আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, খাদ্য আসার আগে যে দোয়া পড়া লাগে দোয়া পড়ছে, বিসমিল্লাহ বারাকাতিল্লাহ, যত নবীর নিয়মকানুন সুন্নত মোতাবেক খাইছে।
খাইয়া ওই পূর্বের মতন জায়নামাজ বিছাই, জায়নামাজ বিছানোর সাথে সাথে জায়নামাজই তোলা যায়, ওই ওটার আগে জায়নামাজই তোলা যায়। কেরে 40 বছর বয়স পর্যন্ত আমল করে যেইটা অর্জন হলো সেইটা এভাবে কেন চলে যাচ্ছে? এক দৌড়ে বাড়ি দিচ্ছে, বইয়ের সামনে কান্দে। বউ বলতেছে আগামীকাল থেকে আর যায় নামাজ তুলবে না। বলে আজকে কেন তুলেছে? বলে আমি ঠিক নাই, আমি ঠিক না থাকলে তোমার ইবাদত ঠিক হবে না। এই জন্য আমার যে সমস্ত মা বোনেরা পর্দার মধ্যে থেকে ওয়াজ শুনতেছে, ওনারা যদি ঠিক না হয়, আমরা পুরুষের আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই। তো এখন আপনাদের কাছ থেকে আমি মুফতি না, আপনাদের কি মুফতি বানায় দিলেন? আপনারা বলেন তো যে পর্দা মানা আগে না জামাতে নামাজ পড়া আগে? কোনটা আগে? কেমন আগে? রাসূল বললেন মেয়েদের আমল 4টা। 1 নম্বর হলো নামাজ, দেখেন এভাবে দেখাচ্ছে। 1 নম্বর কি? 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। একের 4 নম্বরও থুয়ে দিছে। কয় নম্বরে রাখছে? 4 নম্বরে রাখছে। এইটা যখন নবী বললেন, সর্বপ্রথম নবীর এই কথা হুজরাখানার ভিতর থেকে, এই দেখ কি হলো, যাবে নাকি? যাবে? গেলে রেখা আসেন, ছোট মানুষ তো, হ্যাঁ রেখা আসেন, মায়ের কাছে যাবে, ঘুম ধরছে। তো এখন খুব খেয়াল করবেন যে এই যে 4টা আমলের কথা মেয়েদের জন্য বলা হলো, 1 নম্বর কি? কথা কয় না, নামাজ। 2 নম্বর রোজা, এই নম্বরটা খেয়াল করবেন। 3 নম্বর হলো স্বামীর কথা মতো চলা, স্বামীর খেদমত করা। আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। এই কথাটা নবী যখন মসজিদ নববীর মধ্যে বয়ান করছে, পর্দার ভিতরে থেকে সর্বোত্তম যিনি শুনেছে তিনি হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি হলেন আবার 6 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ হবেন না? এই বক্তব্য দিয়ে আল্লাহর নবী যখন হুজরাখানায়, এমন সময় মায়েশা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েরা 4টা আমলের বেশি কি করতে পারবে না? আপনি যে 4টা আমলের কথা বললেন, আল্লাহর নবী বলেন, আয়েশা এই 4টা আমল যদি মেয়েরা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাত দান করে দিবে। জান্নাত কয়টা? তাহলে 8টা যদি 4টার মাধ্যমে দেয়, আর করার দরকার আছে? আয়েশা বলতেছে, হুজুর মেয়েরা কি আর কোন আমল করতে পারবে না? আল্লাহ রাসূল বলেন, আবার কি করবা? যা বলছি আমি, নবী যেটা বলছি, এটা কি নবী বলছে না আল্লাহ বলাইছে? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী কিছুই বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলায়। আচ্ছা, কি বৃষ্টি পড়তেছে না? তা আনসান করতেছেন নাকি আপনারা? আমার কথা কি আপনারা বুঝবার পারতেছেন না? শোনেন, আজকের মাহফিল এলাকার মধ্যে যত মাহফিল আমি করেছি তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ কথা হবে। একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে, কথাটা বুঝতেছেন না ভাইজান? কারণ আপনারা যারা এসেছেন সব গুরুত্বপূর্ণ মানুষ। বিশাল ধানের একটা পালা দেখে এখন ধানওয়ালা বলতেছে, এত ধান, এত ধান। একজন বলতেছে, পাগলারে, সব ধান না। বর্তমানে যে মেশিনটা ধান মারা শুরু হয়েছে, এই চিটা পাতান ধান সব একটি করে ফেলে দেয়। ধরে কোন ঠিক কি না? কই তাহলে কি করব? বলে বাতাস দে, বাতাস দিলেই বুঝবার পারবি কোনটা ধান আর কোনটা ধানের সাইজ। এখন তো হিয়া বড় ফ্যান আছে, আর নিজের না থাকলে ডেকোরেটরতে ভাড়া করে নিয়ে এসে চালু করে দিছে, আর ওই ঠিপের ধান এরকম তুলতিছে। ভাই জেলের ভিতরে চাউল আছে, চাউল জেলা আছে, ওলে ওটি ফুটতিছে, আর জেলের মধ্যে চাউল নেই, উড়ে চলে যাচ্ছে, উড়ে চলে যাচ্ছে। ওই দৌড়াবে, ওরই একটা তোলে আর একটা তোলে, টিভি মেরা দেখে, ওরে বাবা রে, আর ঢপ খালি ধানের মতো রে, আর ভিতর কিছু নাই। আজকে এখানে যারা আপনারা বসেছেন, আপনারা হলেন চাউলওয়ালা ধানের মতো, সিটা পাতার মার্কা যারা, তারা হয়তো আসে নাই। ধরে কোন ঠিক? এই জন্য আপনাদেরকে লক্ষ্য রেখেই আল্লাহ আমার জবান থেকে এমন কিছু কথা বের করুক, যেই কথাটা আল্লাহ আমাদের সকলের হেদায়েতের জন্য যেন কবুল করে। জোরে করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলেন, মেয়েদের জন্য যে 4টা আমলের কথা আমি বলেছি, এটা আমি বলি নাই। কে বলাইছে? আল্লাহ বলাইছে।
আয়েশা বললেন, হুজুর এই বছর আপনি হজে যাবেন, আমি আয়েশা আপনার সঙ্গে হজে যাওয়ার চাই। আপনারা বলেন তো, মেয়েদের জন্য জামাতে নামাজ পড়া আর হজে যাওয়া খুব খেয়াল করবেন। হজ এটা কি প্রত্যেক দিন না জীবনে একবার? তাহলে মা আয়েশা কি প্রতি 5 ওয়াক্ত যাবার চাচ্ছে না একবার? একবার। কি বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি হজে যাবেন, আমি আপনার সঙ্গে হজে যাবার চাই। আল্লাহ রাসূল বললেন, আমি তোমার দায়িত্ব নিবার পারবো না। তুমি যে হজে যাবার চাও, আমি তোমার দায়িত্ব নিবার পারবো না। মা আয়েশার বয়স কত? যখন বিয়ে করেছেন তখন 6 বছর, আর যখন রাসূল বিদায় নিলেন তখন হলো 17 বছর। তাহলে ওই সময় কয় বছর? একেবারে আবেগের বয়স। আবেগের বয়সে জিদ করে বসলো, আমি হজে যাবই। আল্লাহ রাসূল বললেন, আমি তোমার দায়িত্ব নিবার পারবো না। ইতিমধ্যে মা আয়েশার বড় ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার বোনের দায়িত্ব নেই তাহলে কি হজ করতে পারবে? আল্লাহ রাসূল বললেন, একটা মেয়ে মানুষের দায়িত্ব তুমি নিবা? বলে, যদি নিবার চাই তাহলে কি পারবে? রাসূল বললেন, তাহলে কোনো অসুবিধা নাই। কিন্তু রাসূল বুঝবার পারলেন যে অসুবিধা হবে। অসুবিধা হবে মা আয়েশাকে নিয়ে যখন হজে রওনা দিলেন। বর্তমানে যেখানে মসজিদ আয়েশা আছে, ওই মসজিদ আয়েশার কাছে এসে, তখন মসজিদ আয়েশা ছিল না, ওই জায়গা আসার সঙ্গে সঙ্গে মা আয়েশা উটের ভিতর থেকে একটা উট, তখন এ যানবাহন ছিল, উটের হাওদার ভিতর থেকে বলতে যে, ভাইজান উট ব্রেক ধরেন, যানবাহনের ব্রেক করেন। আব্দুর রহমান বলে, ব্রেক কেন? বলে, আমার মাসিক ব্যারাম শুরু হয়ে গেছে। প্রত্যেকটা মেয়েদের মাসে একটা অসুখ আছে না নাই? 3 দিন, 5 দিন, 7 দিন। আব্দুর রহমান বললেন, কয়দিন হয়? বলে, 7 দিন। চিৎকার করে বলেন, এই জন্যই নবী তোমার দায়িত্ব নিবার চাইনি, কারণ তুমি মেয়ে মানুষ, তোমার জন্য কঠিন কাজ চলবে না। কারণ পুরুষ মানুষের জন্য মাসিক ব্যারাম নাই, নারীদের কিন্তু এই ব্যারামটা রয়েছে। জোরে কোন ঠিক কিনা ভাই? ওই জায়গায় তিনি অবস্থান করলেন, যার কারণে একটা মসজিদ ওখানে গড়ে উঠছে, নাম হলো মসজিদ আয়েশা। অনেকে আবার ওখান থেকে হেরাম করে। আমি কোনো ফতোয়াবাজি করতেছি না, আমি শুধু আমার মা বোনদের জন্য বলতেছি, মা, মসজিদে জামাতে নামাজ পড়া, ঈদের নামাজ পড়া, এইটা তোমাদের জন্য বড় জোর ওয়াজিব হতে পারে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু পর্দা মানে কি? ওমর ফারুক বললেন, এই আয়াতকে সামনে নিয়ে শোনেন যে তোমরা মেয়েরা এখন বাড়িতে নামাজ পড়ো। তোমরা যদি বাড়িতে আজানের সঙ্গে সঙ্গে নামাজ পড়তে পারো, পুরুষেরা মসজিদে নামাজ পড়লে যে সওয়াব পাবে, আল্লাহ সেই সওয়াব তোমাদেরকে দান করে দিবে। একটু বৃষ্টি পড়তেছে না? কথা কন না কেন? আচ্ছা পড়ুক। আপনার বলেন তো, কোনো বুড়া মানুষ উঠছে? দেখেন কারা উঠছে, খালি সাইড হয়ে দেখেন। উঠে যাবেন? না না, শোনেন, সামান্য বৃষ্টি যদি শোনেন, অনেক লোকেরা কিন্তু বৃষ্টি ইচ্ছা করে ভিজে, ভিজে কি ভিজে না? এজরে কারণ ভিজে কি ভিজে না? আল্লাহ যদি বলে আজকে আমার রহমতের বৃষ্টি দিয়ে পরীক্ষা করব, যেই শরীরের উপরে বৃষ্টি পড়লো ওই শরীরের জন্য 3 বছরে কোনো অসুখ হবে না, আর ওই দেহের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিলেন না। যদি এরকম একটা সুযোগ দেয়, কেরে মানুষ ঝিনাইদহ পানি পড়ালিবার গেছে, জোরে কর কথা ঠিক আছে, ঝিনাইদহ। আমার এলাকার সব লোক করে যাচ্ছে, ঝিনাইদহ পানি পড়া খেলে নাকি অসুখ বিসুখ ব্যারাম সারে। আজকে যেই দেহে পানি পড়বে, এটা ঝিনাইদহের পানি পড়া নয়, এটা জান্নাতের বাগানে আল্লাহর পানি পড়তেছে। জোরে কণ্ঠে খালি আপনার শরীর সাইজ করে, আল্লাহ কবে জায়গা বাদ দিয়ে বৃষ্টি দে। এই মেকাইল বুঝিস না কোন জায়গা দেওয়া লাগবে, কিন্তু যখন এই 2 দল হবেন, পানি হলে থাকবো না, পানি না হলে থাকবো, আল্লাহ দেখ। আরে বোঝা যায়, বোঝেন না? সামান্য কি পারে না? আল্লাহ পারে না? এত বৃষ্টির পরেও যখন মাহফিল হচ্ছে, একটু পানি পড়লে আল্লাহ জান্নাত দিবে রে ভাই। অধৈর্য হয়ে না। ও আবার ছাতি মেলাইছে কেন? ছাতি মেলান চলবে তাই? আচ্ছা, একটু পানি যদি হয়, আমি কিন্তু এখানে ইয়ার তলে বসে আছি তো বুঝবার পারতেছি না।
কিন্তু আপনাকে আনসান থেকে কিছুটা বোঝা যায়। হ্যাঁ, কি দোয়া করে দিব? দোয়া করে দিব না? গুরুত্বপূর্ণ আলোচনা, খুব গুরুত্ব, মনোযোগ দিয়ে শোনেন। ফেতনা শুরু হয়ে গেছে, বুঝেন না? কিছুদিন পরে আমার বই আমাকে বলবে যে হামো জামাতে নামাজ পড়বো। বলতে পারে কি পারে না? ওমর ফারুক বললেন, মেয়েরা এখন থেকে বাড়িতে নামাজ পড়বা, বাড়িতে নামাজ পড়বা, পুরুষেরা মসজিদে যে সওয়াব পাবে আল্লাহ সেই সওয়াব তোমাদের আমল নামায় দিয়ে দিবে। কিন্তু ওমর ফারুকের বউ বলতেছে না, নবীর সময় জামাতে নামাজ হয়েছে আর আপনার সময়। ওমর ফারুক বললেন, বিবি তুমি হয়তো জানো না, আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কোনো নবী দুনিয়াতে আসবে না, কিন্তু নবী আসার যদি সুযোগ থাকতো, কেউ যদি নবী হওয়ার সুযোগ থাকতো, লাউ কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানায় দিত। ধরে কর সুবহানাল্লাহ। এরপরে বউটা যখন জামাতে নামাজ পড়ার জিদ করেছে, ওমর ফারুক একটু আগে গিয়া একটা গাছের আড়ালে লুকিয়ে আছে। বউটা যাচ্ছে করে বোরকা পরে মসজিদ জামাতের সঙ্গে নামাজ পড়বে। ওমর ফারুক দৌড়ে গিয়া পিছন দিক থেকে এভাবে চাপে ধরছে, পিছন দিক থেকে বউ চাপে ধরে আবার ছাড়াই দিয়ে দৌড় মারছে। ওমর ফারুকের বিবি মসজিদে আর যায়নি। ওমর ফারুক এসে বললেন, কে গো জামাতে নামাজ পড়তে যাওনি কেন? না যাওয়াই ভালো, না যাওয়াই ভালো। কি হয়েছে? না কিছু হয়নি, এখন না যাওয়াই ভালো। তা আমি বলবো যে সমস্ত মেয়েরা মসজিদে জামাতে নামাজ পড়বার চাই, এরা একটু চাপা খাবার চাচ্ছে। জোরে কোন কথা ঠিক না? একটু চাপা খাবি, তারপরে বুঝবি ঠেলা কাক কয়। কিছুক্ষণ পরে উম্মাহ সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বাবা মেয়েদের জন্য নাকি 4টি আমল করা লাগবে। ও বাবা, এই 4টি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, স্বামীর খেদমত করা, 4 নম্বর সতীত্বের হেফাজত, পর্দার ভিতরে থাকা। মা ফাতেমা বললেন, বাবা এই 4টি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লি নামাজের হক আদায় হয়ে যাবে। 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হয়ে যাবে। স্বামীর খেদমত করো, স্বামীর কথা মতো চলা, এটা 24 ঘন্টায় লাগবে না। স্বামী যখন হুকুম করবে হুকুম মানবা, স্বামীর খেদমত করবা। কিন্তু ফাতেমা, চতুর্থ পর্দা, এইটার কোনো সময় নাই, এটা নারীদেরকে সব সময় থাকতে হবে। ফাতেমা বললেন, বাবা আজ থেকে আমি যতদিন বাঁচব এই 4 নম্বর পর্দার গুরুত্ব বেশি দেব। মা ফাতেমা কিন্তু হজ করেনি, তার জীবনে পড়ে দেখবেন তিনি কিন্তু হজ করেনি, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কি আয়েশা না ফাতেমা? হ্যাঁ, হজ করেনি, জামাতে নামাজ পড়েনি, কিন্তু নারীদের জান্নাতের নেত্রী হবে। কারণ কি? কারণ হলো পর্দা। এই জন্য মেয়েদেরকে বলবো, পর্দার অন্তরে যারা বসে আছেন, আপনাদের যত আমল থাক সমস্ত আমলের 1 নম্বর আমলের নাম কি? পর্দা। হ্যাঁ, এই পর্দার ভিতরে থাকবেন, পর্দার ভিতরে আছেন, ইনশাল্লাহ আপনাদেরও মাঝে মধ্যে আলোচনা আসবে। এখন আসেন, বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস, পড়েন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। একটু একটু বৃষ্টি পড়ার পরেও ধৈর্য ধারণ করে যারা জান্নাতের বাগানে বসে থাকবে তাদের সঙ্গে কে আছে? আপনারা কি এটা বিশ্বাস করতে পারেন যে আপনারা যে ধৈর্য ধরে বসে আছেন আপনাদের সাথে কে আছে? বিশ্বাস হয়? তাহলে ভিজলে কি খালি আপনারাও ভিজবেন না আল্লাহও ভিজবে? না না, এই আয়াতকে আপনাকে কি এটার অর্থ বুঝতেছেন না? ইন্নাল্লাহা মাআ, মা মানে কি? সঙ্গী। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছে। যে কয়জনে আপনারা আছেন আমাদের সঙ্গে আছে কে? আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না? লিল্লাহি তাকবীর।
এখন আসেন ধৈর্য। এই ধৈর্য নিয়ে কথা বলতেছি। ধৈর্য সম্পর্কে কোরআনের বহু আয়াত রয়েছে, ধৈর্য সম্পর্কে নবীর হাদিসও রয়েছে। অত দূর আমি ধৈর্য নিয়ে কথা বলবো না, কিন্তু নামাজের ভিতরে একটু ধৈর্য ধরা লাগবে। ধরে কোন ঠিক? আন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর নবী বললেন, কেউ যখন ইবাদতের মধ্যে শামিল হবে, যদি সত্যিকার ইবাদতের মধ্যে শামিল হয়, তাহলে ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ, সবাই বললেন না? ইবাদতের মালিক আল্লাহকে যদি দেখা তার জন্য সম্ভব না হয়, আল্লাহ যে তাকে দেখতেছে এই বিশ্বাস তার কলিজার মধ্যে চলে আসবে। নবীর কাছে এসে সাহাবী কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বহু চেষ্টা করলাম, তারপরও তীরটুকু বের করতে পারলাম না। নবী বলতেছেন, কিসের তীর? বলে, জিহাদের ময়দানে হযরত আলীর পিছনে কে যেন তীর মারছে। ওই তীরের খাঁজটা গোস্তের মধ্যে এমনভাবে আটকে গেছে, আমরা তীরের শলাকায় হাত দিলেই হযরত আলী চিৎকার দিয়ে ওঠে। মানে এর শলাকা বোঝেন না? তীর তো ভিতরে ঢুকে গেছে, ওর যে একটা ডাঁট আছে, এই ডাঁটে হাত দিলেই উনি চিৎকার দিয়ে ওঠে। আমরা সাহস পাই না, এই তীরটা কেমনে বার করি? আল্লাহ রাসূল বললেন, যদি সহজে তীর বের না হয়, এটা বের করতে গেলে অপারেশন করা লাগবে। অপারেশন। আপনার বলেন তো, বাংলাদেশে যত বড় বড় অপারেশন আছে, মেয়েরা যে সিজার করবার চায় না, এই যে সিজার, এই সিজার যদি অবশ না করে এরা সিজার করবার চাবি? এ কথা কয় না কেন? এক ভ্যান আর অটো ভ্যান চলাই, উই আইসে আমার কাছে টাকা নিবেন। আমি বলি, কী রে? 10,000 টাকা দেওয়াই লাগবে হুজুর। আমি কী জন্যে? বলে, আমার বইয়ের সিজার। আমি বললাম, তোর বইয়ের সিজার মানে? বলে, হুজুর বইয়ের পেটে বাচ্চা আছে, এটা সিজার করা লাগবে। যেদিন বাচ্চা আইছে সেদিন বউ আমার হাত চেয়ে কইছে, তুমি কও হ্যাঁ সিজার করাবে কিনা। আমি খেলাম, কেড়ে পাগলা, আমি একটা হুজুর মানুষ, আমাকে আল্লাহ 3টা মেয়ে দিল, আমার বইয়েরই সিজার করা লাগলো না, আর তুই ভ্যান চলে খাস, তোর বইয়ের সিজার করা লাগবি? নিয়ত করছে হুজুর, বোঝেন না? নিয়ত। খালি সিজার যদি অবশ না করে হতো, যদি খালি বলতে চামড়া কেটে বের করা হবে, একটা মেয়ে মানুষ মরে যাবে, কিন্তু সিজার করবি না। ধরে কোন কথা দেখতে পাচ্ছি, সিজার করবি? এতে সিজার করা বাচ্চারা কি সিজার করা? আমি এই যে যারা আমরা হইছি, আমরা কিন্তু হইছি, হইনি? আমার দাদি আমারে কইছে, তোকে টাইনা বার করে দেয়, তোর মাথা একেবারে লম্বা হয়ে গেল। মানে আমার মাথা লম্বা হয়ে গেছে, এখন ইংলিশকে থেবে 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 আমার মাথা গোল করছে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। দুনিয়াতে যত বড় বড় অপারেশন আছে, সমস্ত অপারেশন করতে গেলে আগে কি করা লাগে? আগে কি অবশ করা লাগে। আল্লাহ রাসূল বললেন, আলীর তীর যদি বের এমনি না হয়, টানলি যদি চিৎকার দেয়, তাহলে অপারেশন করতে হবে। অপারেশনের থিয়েটার হলো নামাজ। জোরে খান সুবহানাল্লাহ। অপারেশনের থিয়েটারের নাম কি? নামাজ। আলী যখন নামাজের ভিতরে থাকবে, তখন ওই তীর টেনে বের করা যাবে, তখন আর চিল্লাচিল্লি করবে না। নামাজ ওকে ধৈর্যের শিক্ষা দিয়েছে। জোরে খান সুবহানাল্লাহ। রাসূল বললেন, জাবের আর হুযায়ফাকে, 2 জন সাহাবীকে কাছে ডাক দিয়ে বললেন যে, আমার আলী যখন নামাজের ভিতরে থাকবে, তখন তোমরা এই তীরটা টেনে বের করবা। খুব খেয়াল করবেন, নামাজের 3টা দিক আছে। একটা হলো নামাজের শুরু, একটা হলো নামাজের ভিতর, আর একটা হলো নামাজের শেষ। নামাজের শুরু কি? শরীয়ত। এই মারিফতের পাগলারা, এরা কয় নামাজ লাগে না। নামাজের শুরুটা হলো শরীয়ত, নামাজের মাঝখানটা হলো মারিফত, আর নামাজের শেষটা হলো হাকিকত। একটু মনোযোগ দেবেন।
জাবের হুযায়ফা দুইজন সাহাবীকে নবী বললেন, আজকে তোমরা জামাত তরক করবা, কারণ আলীর তীর বের করতে গেলে তোমাদের জামাতে নামাজ পড়া যাবে না, জামাতকে তরক করবা, নামাজ আমাদের শেষ হলে তোমরা আদায় করো। হযরত আলী নামাজে দাঁড়িয়ে গেলেন, নবী হলেন ইমাম। হযরত আলীর ডান পাশে যিনি দাঁড়াইছেন তিনি হলেন আবু বকর, আর বাম পাশে যিনি দাঁড়াইছেন তার নাম হলো হযরত ওমর। আর দ্বিতীয় কাতারে হযরত আলীর পিছনে যিনি দাঁড়াইছেন তার নাম হলো ওসমান গনি। আর আবু বকর আর ওমরের মাঝখানে যিনি দাঁড়াইছেন তিনি হলেন কি? হযরত আলী। ওই চারজন কিন্তু মদিনায় 4টা পাওয়ারে ছিল, আপনারা জানেন। আবু বকরের কি পাওয়ার? আবু বকরকে নবী ধর্মমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন, সুবহানাল্লাহ খান। আর উমরকে আল্লাহ নবী আইন মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। আইন মন্ত্রী বোঝা লাগবে পারে, খালি মানুষ মন্ত্রী হলে হবি না রে। আজকে মন্ত্রী পিঠে মারতেছে, তোর এখন ঠিক কিনা? শ্রীলঙ্কা তাই রে, এক মন্ত্রী দেখলাম ফেসবুকে ন্যাংটার মতন একটা ন্যাংগটি পরে ঘুরতেছে। হ্যাঁ ঘুরতেছে, ন্যাংটা এতই মারা মারছে ভাই, ওই গণপিটুনিতে পাগলা হয়ে গেছে। পাগলা হয়ে ওই এক বাড়ি রেখে দেখবেন, আমি এটা তো অবশ্যই ডাউনলোড করে রাখছি। তো ওই এক বিল্ডিংয়ের পাশে যায় কাত হয়ে বসে এরকম করতেছে, এতই মারা মারছে, পাগলা হয়ে গেছে। এটা দেখে আমাকে কিছু নেতাকেরও শিক্ষা নেওয়া দরকার, দরকার কথা ঠিক না? ক্ষমতায় থাকতে হয়তো কিছুই জনগণ কয় না, কিন্তু ক্ষমতা গেলে যা হবি ভাই। কি বুঝতেছেন? ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? ধৈর্য নেন, ইনশাল্লাহ সব দেখা যাবে। যেরকম দেখার একটা সময় আছে না? না, ধৈর্য ধারণ করা লাগবে, সামান্য চিৎকার করা যাবে না। তুমি একটা সন্তানের মা হবা, জীবনে হয়নি তো, এবার প্রথম হবে। কেবল প্রসব বেদনায় শুরু হয়েছে নাভির বুকের দিক থেকে, ওরে বারে আমার একটা চিল্লাচিল্লি করে। কখনো এমন ভাবে চিল্লায়, বিষ খাবো, গলা ধরে দিব, এই জীবন রাখবো না। দাদি নানিরা হাসে আর কয়, এত চিল্লাস কেন? বিষ খাবো, গলা দড়ি দিব, কারণ কি? বলে পেটত যে বেদনা শুরু হয়েছে, যে কষ্ট শুরু হয়েছে, কষ্ট সহ্য করা যাবে না। বলে দাঁতের ওপর দাঁত দে, দাঁত দে, দাঁত দে, দিয়ে ধৈর্য ধর, ধর ধৈর্য। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধর ধৈর্য ধর। তখন দাদি নানির কথা মতো দাঁতের ওপর দাঁত দিয়ে ধৈর্য ধরছে, কপাল ঘামা যাচ্ছে, ঠান্ডা পানি কপালত দেয়, দিতেই শুকে যায়। ধৈর্য ধরছে আর চিল্লাই না। খামাখা আল কোরআনের আলো সব জায়গায় জালো, এই চিল্লা চিল্লি করে কাম হবি? ধৈর্য ধরা লাগবে। ইতিমধ্যে ধাই বাজে টানে বের করতেছি। এক সময় বাচ্চা বের হচ্ছে, কিন্তু মা ধৈর্য ধরতে ধরতে বেহুশের পর্যায়ে চলে গেছে, আর কত কষ্ট সহ্য করবে। এমন সময় মায়ের ধৈর্য, মায়ের ওই বেহুশ হওয়াটা মুক্ত করে দিল বাচ্চার কান্না। ম্যাঁ ম্যাঁ বলে যখন কাঁদতেছে, সঙ্গে সঙ্গে মা চেতন পাইছে। করে গোসল করায় যখন দাদি নানি বুকের সামনে দেয়, ও তখন হাত দিয়ে আলগে নিয়ে কপালে একটা চুমা খায়। দাদি নানি চিৎকার করে বলে, যার জন্যে গলার দড়ি দিবার চাইলি, যার জন্য বিষ খাবার চাইলি, আজকে সে লাথি মাইরা বুক থেকে ফাইলা দে, তারে চুমা কেন খাস? তখন মা বলতেছে, দাদি ও নানি বুঝবার পারি নাই, ধৈর্য ধারণ করে কষ্ট যদি কেউ গিলতে পারে, আল্লাহ এমন রহমত তার উপরে দিবে, এমন একটা সন্তান আল্লাহ তার কোলে দিয়া দেয়। মা সন্তান কোলে নিতে কি দরকার? দোয়া করে দেই। এনাকে কোনো আদায় আছে? নাই তো, কালেকশন নাই। খামাখা আপনারা উঠবস করবেন। আমি জানি না নাটোর আমি কম ওয়াজ করি, ওয়াজে বসার লোক দেওয়া যায় না, দাঁড়ানোর লোক ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। আজকে একটু বৃষ্টি, মনে করতেছেন এই বৃষ্টি হলে আমাকে হয়তো মরে যাবো, সর্দি ধরবি, করোনা হবে, এ মেলা চিন্তা করে সব উঠতেছেন। হ্যাঁ, কিছু হবে না, দরকার নাই। কারণ একই জায়গায় আমরা দুই দল হতে চাই না। এ ফেরেশতারা রেজাল্ট কাড়াকাড়ি করবি, কি দরকার ভাই? আসেন, ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল
আলিয়্যিল আযীম। দোয়া করে দিলাম হুজুর। আচ্ছা, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। এই দোয়াটা ধৈর্য নেন অন্তত। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, বড় কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আল্লাহ 3 মহল্লা মিলে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে। আল্লাহ আল্লাহ, শুরুতে তুমি বৃষ্টি দিলে দিনের বেলায়, মাহফিল হবেই না এমন একটা অবস্থা হয়েছিল, তারপরে তোমার হাজারো বান্দা বান্দি আজকের এই জান্নাতের বাগান এসেছে। আল্লাহ আল্লাহ, কর্দমাক্ত মাটির উপরে তারা বসে গেছে, তাদের পিছনে ভিজে গেছে, আবার তুমি উপর থেকে বৃষ্টি দিচ্ছ। আল্লাহ, এরপরেও তোমার বান্দারা তোমার জান্নাতের বাগান ছাড়ে নাই। আল্লাহ, হাত তুলে তোমার দরবারে ফকির হয়ে আমিন আমিন করতেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে ত্রুটি বিচ্যুতি মাফ করে হাদিয়া সোনার মদিনায় কবুল করো। তাম পৃথিবীর কবরে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, বাবা যাদের অন্ধকার কবরে আমি সহ বাবা হারে তিন হাত তুলেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানাও। এখানে গোরস্থানে অনেক মুর্দা আছে আল্লাহ, সকলের জন্য দোয়া করি। আল্লাহ, 3 গ্রামে যত মুর্দা আছে আল্লাহ, সবার কবরকে জান্নাতের টুকরা দিয়ে বাড়িয়ে দাও। আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আহ্বায়ক, আল্লাহ মাহফিল কমিটি কষ্ট করে মেহনত করে যারা জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ, তাদের সকলকেই জান্নাতি কবুল করো। আমার মা বোনদেরকে পর্দানিশি কবুল করো। আমাদের দেহে যাদের অসুখ রয়েছে আজকের এই বৃষ্টি পড়ার কারণে দেহের সমস্ত অসুখকে আল্লাহ তুমি ভালো করে দাও। যে দেহে বৃষ্টি পড়লো নিচে ভিজে গেল, জাহান্নামকে হারাম করে দাও। আল্লাহ আল্লাহ, আমাদের সকলকে কবুল করে নাও। মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।